মায়ের পেটে বড় করলেন ঠিক, কিন্তু মায়ের পেট উঁচা করলেন না। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন খলিলুল্লাহ মার পেটে বড় হইতেছে কিন্তু মায়ের পেট উঁচা হয় না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব? কি কি সম্ভব? জোরে বলেন, কি কি সম্ভব? আরো জোরে বলেন, কি কি সম্ভব আল্লাহর জন্য? সব সম্ভব। কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। কাদেরে কুদরত তু দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ পাকের কুদরতের বাইরে তো আর কিছু নাই, তিনি তো সব পারেন। এবার তিনি তার খলিলকে মায়ের পেটে বড় করতেছেন, কিন্তু মায়ের পেট উঁচা হয় না। 10 মাস হয়ে গেল, এবার নতুন খবর আরেকটা আনছে গণকেরা, সেটা হলো ইব্রাহিম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি। এবার নমরুদের নতুন পাহারা, সেটা হলো কোন ঘরে কান্নার আওয়াজ পাওনি দেখো। কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরত দেখাইছেন খলিলকে আনতে, মুফাসসিরিন বলে ইব্রাহিমের কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। বাচ্চা তো জন্মাইছে, কান্দে তো বাচ্চায়, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা মা বাবাই শোনে, আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন হুজুর, মা বাপ শুনে আর কেউ শোনে, এটা কেমনে হয়? বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না, এটা সম্ভব হয়? মনে করেন এখানে আব্দুর রহিম বসা আছে, আমি এখান থেকে ফোন করেছি, আমার কথা সে শুনতেছে, তার কথা আমি শুনতেছি, আপনারা কেউ শোনেন না, ঠিক না? হ্যাঁ, বিজ্ঞানের দুর্বল শক্তি দিয়া যদি দুইজনে কথা বলা যায়, দুইজনকে শোনানো যায়, তাহলে আল্লাহর কুদরত দিয়া কি সম্ভব নয়? আরো জোরে বলেন সম্ভব নয়। আরো জোরে বলেন সম্ভব নয়। আল্লাহর কুদরতে এবার কান্নার আওয়াজ সবাই শোনে না। ঘরের ভেতরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে। আরো আশ্চর্য বিষয় হলো, মা হিসাবে সন্তানকে লুকায় রেখেছে। সন্তানকে লুকায় রেখে দূরে চলে যদি যায়, ক্ষুধার যন্ত্রণায় সন্তানের কান্নার আওয়াজ হয় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা মুজিজা হলো, বাচ্চা ইব্রাহিমের ক্ষুধা লাগলে, মা কাছে না থাকলে সমস্যা নাই। ইব্রাহিম আল্লাহর খলিল উঙ্গুলি চুষতেন। তাফসীর লেখে ইব্রাহিম আলাইহিস সালামের কোন উঙ্গুলি থেকে আল্লাহ তাআলা দুধ সরবরাহ করতেন, কোন অঙ্গুলির থেকে আল্লাহ তাআলা মধু সরবরাহ করতেন, কোন অঙ্গুলির থেকে পানি, মিষ্টি পানি সরবরাহ করতেন। আল্লাহর খলিলকে আল্লাহ তাআলা কুদরতি খানা খাওয়াইতেন। ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তাআলা এখনো হেফাজত করেছেন। এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি আঙ্গুল ঢুকায় দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায়। বাচ্চারা বৃদ্ধাঙ্গুলি চুষতেছে আর মনে হইতেছে না যে মায়ের স্তন চুষতেছে, কান্না বান্না বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো মুজিজা, আল্লাহ পাকের কুদরত। কারণ
জালেমের জুলুম তো আল্লাহ পাকের কুদরতের চাইতে বড় নয়, আল্লাহর কুদরতের চাইতে বড় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা 1 মাসে যতটুকুন বড় হয়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা একদিনে অতটুকুন বড় করতেন। কয়েক মাস যাইতে যাইতে 2 বছরের বাচ্চার সাথে মিশে খেলে, বুঝাও যায় না যে কে কখন জন্মগ্রহণ করছে। খলিল এসে পড়েছে, আল্লাহ তাআলা তার খলিলকে পাঠায়া দিছেন। খলিলুল্লাহর আগমন যেই পরিবেশে হয়েছে, সেই পরিবেশের চাইতে ভয়ঙ্কর পরিবেশ এখনকার পরিবেশ না আমার বন্ধুরা, মনে রাখবে তুমি। এখনকার যেই পরিবেশ, এই পরিবেশের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর পরিবেশ ছিল খলিলুল্লাহর ওই জন্মের সময়ের পরিবেশ। কিন্তু খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তার ঈমানের উপরে অটল রয়েছেন। সারা পৃথিবী যখন কুফরে নিমজ্জিত, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা আর শিরক দিয়ে ভরপুর, খলিল একাই তখন ঈমানের উপরে অটল অবিচল। খলিলের বাপ যখন মূর্তি পূজক, খলিল সেখানে বাবাকে নসিহতকারী, আল্লাহর খলিল। শুধু তাই নয়, গোটা রাষ্ট্রযন্ত্র তথা নমরুদের টোটাল হুকুমত মিলে যখন খলিলকে অগ্নিকুণ্ডলিতেও ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে, তখনও ইব্রাহিমের ঈমানের উপরে অটলতায় সামান্য পরিমাণে নড়াচড়া দুর্বলতা নাই। ইব্রাহিম খলিল তখনও, যখন সারা পৃথিবী তার উল্টা, তখন তিনি ইব্রাহিম আল্লাহর দিকেই আছেন, খলিল আল্লাহর দিকেই আছেন। তিনি বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।